আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি বেসিক ইন্টারনেট ব্রাউজিং। আজকের পর্বে আমরা শিখব ইউটিউব, কিভাবে ইউটিউবকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তার বিস্তারিত আলোচনা, এবং সাথে থাকবে ইউটিউবের অনেকগুলো হিডেন ট্রিক্স অ্যান্ড টিপস, যার মাধ্যমে ইউটিউব হয়ে যাবে আপনার কাছে পানির মতো সহজ, আর আপনি হয়ে যাবেন ইউটিউবের বস। তো চলুন শুরু করি। তো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইউটিউবের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এক্সপ্লোর। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে এক্সপ্লোর। আমি এখানে এক্সপ্লোরে ক্লিক করে দিলাম। তো এক্সপ্লোরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চারটা বিষয় চলে আসবে। একটা হচ্ছে মিউজিক, আরটা হচ্ছে গেমিং, তারপর হচ্ছে স্পোর্টস, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ট্রেন্ডিং ভিডিও। এই ট্রেন্ডিং ভিডিও হচ্ছে এই মুহূর্তে, আমি একটু উপরে যাচ্ছি, এই যে এখানে নিয়ে গেলাম। এই মুহূর্তে বাংলাদেশে যে ভিডিওগুলোর ভিউ বেশি, যে ভিডিওগুলো মানুষ পজিটিভলি নিচ্ছে, সেগুলো হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। যেগুলো চলতেছে খুব বেশি ইউটিউবে, সেগুলো হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। তো আপনি কিন্তু এখান থেকে এই যে এক্সপ্লোরে যখন ক্লিক করে দিবেন, তখন ট্রেন্ডিং নামে একটা অপশন চলে আসবে, ট্রেন্ডিং ভিডিও। তখন এখানে দেখবেন এখানে নাটক দেওয়া আছে। এখানে তো অনেক মানে এই সপ্তাহের মধ্যে বা আজকে যে ভিডিওগুলো খুব বেশি মানুষ দেখতেছে বা পজিটিভ লাইক কমেন্ট করতেছে, সেগুলো কিন্তু ইউটিউব ট্রেন্ডিংয়ের মধ্যে নিয়ে আসে। মানে আপনি এখান থেকে খুব সহজেই সেরা সেরা ভিডিওগুলো খুঁজে পাবেন। তো আপনি যদি এক্সপ্লোরে ক্লিক করে ট্রেন্ডিংয়ে চলে যান, তখন দেখতে পারবেন যে বাংলাদেশে যে ভিডিওগুলো এখন ট্রেন্ডিং রয়েছে বা যে ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখতেছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা নাটক এক সপ্তাহে 2.2 মিলিয়ন, 22 লাখ মানুষ কিন্তু দেখে ফেলছে। এটা হচ্ছে 5 দিনে 1.9 মিলিয়ন, এটা হচ্ছে 4 দিনে 2 মিলিয়ন, 2 মিলিয়ন হচ্ছে 20 লাখ মানুষ। তো এখানে আপনি যখন নিচের দিকে যাবেন, এখানে কিন্তু যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে বাংলাদেশে, সবগুলো ভিডিও এখান থেকে আপনি খুঁজে পাবেন। এটা হচ্ছে ট্রেন্ডিং। তো আশা করি ট্রেন্ডিং ভিডিও বা বাংলাদেশে এই মুহূর্তে যে বিষয়গুলো চলতেছে বেশি, সেগুলো কিন্তু এখানে খুঁজে পাবেন। তো এখানে আসলে ঈদ যেহেতু গেছে আর নতুন নতুন নাটক চলে আসছে, তাই এখানে নাটক দিয়ে কিন্তু ভরে গেছে। অন্য সময় কিন্তু আরও অন্যান্য বিষয় এখানে চলে আসে, ট্রেন্ডিংয়ে চলে আসে। এখন হয়তো সবাই নাটক নিয়ে ব্যস্ত, তাই নাটকগুলো এই ট্রেন্ডিংয়ে চলে আসে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি এখানে মিউজিক, গেমিং, স্পোর্টসের মধ্যে। এখানে দেখেন মিউজিক রয়েছে। আমি যখন এখানে মিউজিকে ক্লিক করে দেব, তখন কিন্তু শুধু মিউজিক যেগুলো রয়েছে, এটা বাংলাদেশি হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, সব সেরা সেরা মিউজিকগুলো কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে দেখেন গেমিং, মানে যারা গেম পছন্দ করেন, ইউটিউবে ঢুকে শুধু গেম ভিডিও দেখতে চান, আমি এখানে গেমে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন এখানে যে গেম, শুধু গেম নিয়ে আসছে তারা। এই যে দেখতে পাচ্ছেন গেমিং, এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে এবং এটা হচ্ছে লাইভ চলতেছে। এই যে টপ লাইভ গেম, মানে যারা গেম খেলা পছন্দ করে, যারা এখানে গেম খেলতেছে লাইভে সরাসরি, সেই লাইভগুলো কিন্তু এখানে টপ যে 10 রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গেম খেলতেছে একজনে, এটা 18,000 মানুষ দেখতেছে। এখানে একটা গেম খেলতেছে, এটা হচ্ছে 15,000, 9,000, 10,000। যে গেমগুলো এখন লাইভে খেলতেছে আর মানুষ বসে বসে দেখতেছে ইউটিউবে। ঠিক আছে, তারপরে এখানে আরও অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন আপনার, যেগুলো হচ্ছে বাংলাদেশি গেম নিয়ে যারা কাজ করে অথবা অন্য অন্য জায়গার গেমস নিয়ে কাজ করে, সেগুলো কিন্তু এখান থেকে আপনি খুঁজে পাবেন। যেগুলো হচ্ছে যারা গেম পছন্দ করেন বেশি, তাদের জন্য হচ্ছে এই সাইটটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে আবার এই এক্সপ্লোরে চলে যাচ্ছি। এক্সপ্লোরে যাওয়ার পর আমি এখান থেকে স্পোর্টসে ক্লিক করে দেবো। স্পোর্টসে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু শুধু খেলা নিয়েই কাজ কারবার, মানে যারা খেলা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা, যে শুধু খেলার নিউজ, অন্য কিছু প্রয়োজন নাই, তারা অন্য কিছু দেখতে চায় না। অনেক রয়েছে যারা শুধু খেলা পছন্দ করে। এখানে বাংলাদেশের নিউজগুলো কিন্তু চলে আসবে, তারপরে বিশ্বের নামি দামি যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোর ভিডিও কিন্তু এখানে চলে আসবে, যেগুলো হচ্ছে খুব ভালো মানের ভিউ পাচ্ছে বা যেগুলো মানুষ খুব এঙ্গেজিং এখন যে ভিডিওগুলো নিয়ে, সেগুলো এখান থেকে আপনি খুঁজে পাবেন। তো এখানে শুধু খেলার নিউজ, সব ধরনের খেলার নিউজ আপনি এখান থেকে খুঁজে পাবেন। ঠিক আছে, তো আমরা আবার এক্সপ্লোরে চলে যাচ্ছি। তো আশা করি এক্সপ্লোরের যে মিউজিক, গেমিং, স্পোর্টস এবং ট্রেন্ডিং ভিডিও আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই যে এক্সপ্লোর পরে সাবস্ক্রিপশন একটা অপশন রয়েছে। আমি যখন এখানে ক্লিক করে দেব, তো আমার যে চ্যানেলগুলোতে সাবস্ক্রিপশন করা আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে, এবং ওই চ্যানেলগুলো কী কী ভিডিও আজকে দিয়েছে আমি সেগুলো এখান থেকে দেখতে পারবো। তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হিস্টোরি। আমি যখন এখান থেকে এই যে হিস্টোরিতে ক্লিক করে দেব, হিস্টোরিতে ক্লিক করার পর সাথে সাথে হিস্টোরির যে ভিডিওগুলো রয়েছে, মানে ওয়াচ হিস্টোরি, এটা মানে আমি যে ভিডিওগুলো সার্চ করে করে দেখেছি সেই লিস্টগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে ভিডিওগুলো দেখেছি সেগুলো কিন্তু এখানে আছে, মানে সার্চ হিস্টোরি এটা।
এটা যদি আপনি চান যে 1 মাস আগেরও ভিডিও এখানে হয়তো আছে, আপনি যা সার্চ করে এখান থেকে ভিডিও দেখেন সেগুলো কিন্তু এই হিস্টোরিতে আপনি পাবেন। এবং আপনি যদি চান যে হিস্টোরি বন্ধ করে দিতে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে ডান পাশে, তো আপনি যদি চান যে এই হিস্টোরি না থাকতে বা বন্ধ করে দিতে, তখন এখান থেকে যদি আপনি পাউজ করে দেন ওয়াচ হিস্টোরি, তখন কিন্তু এটা আর মানে হিস্টোরিতে থাকবে না। আর যদি চান যে ক্লিয়ার অল ওয়াচ হিস্টোরি, আপনি যা যা এখানে দেখেছেন বা যে হিস্টোরিগুলো রয়েছে, আপনি যদি চান সেই হিস্টোরিগুলিকে ডিলিট করে দিতে, তখন এখানে ক্লিয়ার অল ওয়াচ হিস্টোরি আপনি যখন এখানে ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনি যা যা ভিডিও দেখেছেন যে হিস্টোরিগুলো ছিল সবগুলো কিন্তু এখান থেকে চলে যাবে। ঠিক আছে, তারপর আমি চলে যাচ্ছি একটু নিচে চলে আসি, এখানে দেখেন ইউর ভিডিও হচ্ছে আপনার যদি কোনো চ্যানেল থাকে তখন এই চ্যানেলের ভিডিওগুলো এখানে শো করবে। আর এটা হচ্ছে ওয়াচ লেটার। আপনি অনেক সময় হয় কি ইউটিউবের মধ্যে ওয়াচ লেটার একটা অপশন রয়েছে, আপনি যখন এখানে ক্লিক করে দিবেন যে এই ভিডিওটা আমি পরে দেখব, তখন কিন্তু এই ওয়াচ লেটারে ভিডিওটা জমা হয়ে থাকবে। যখন এখানে ক্লিক করে দিবেন তখন ওই ভিডিওগুলো এখানে শো করবে। ওয়াচ লেটার কি এটা আমি একটু পরে আলোচনা করব। ঠিক আছে, তারপর এখানে দেওয়া আছে লাইক ভিডিওস। এখানে যখন আমি লাইক ভিডিওতে ক্লিক করে দেব, তখন যে ভিডিওগুলোতে আমি হয়তো লাইক দিয়েছি সেই ভিডিওগুলো এখানে দেখাবে। এগুলো আসলে আমার মেয়ে লাইক দিয়ে রাখছে, এই যে সব কার্টুন ভিডিও। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা একটু নিচে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন আরেকটা বিষয়, সাবস্ক্রিপশনের মধ্যে যে চ্যানেলগুলো আমার সাবস্ক্রিপশন করা আছে সেগুলো যারা যারা লাইভ করতেছে সেগুলো এখানে দেখাচ্ছে। এবং একটু নিচে আবার এখানে গেমিং আমরা উপরে দেখেছি। তারপর এখানে একটা অপশন রয়েছে লাইভ, মানে ইউটিউবে এই মুহূর্তে যে লাইভগুলো চলতেছে, আমি যখন এই লাইভে ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে প্রত্যেকটা লাইভ চ্যানেল চলে আসে। এই যে এই ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু লাইভ চলতেছে। এখন দেখেন এই চ্যানেলের মধ্যে 10,000 মানুষ দেখতেছে এই লাইভটা, তারপর এটা 19,000 মানুষ দেখতেছে, এটা 1,000 মানুষ, 3,500 মানুষ। এখানে যখন আমি এই যে এখানে ক্লিক করে দেব, তখন আরও দেখতে পারবো যে এই সবগুলো চ্যানেল কিন্তু লাইভ করতেছে। তো এখন আমি চলে যাচ্ছি এখানে লাইভের নিচে যে স্পোর্টস, এটাও একটু আগে দেখেছি। তারপর এখানে রয়েছে সেটিংস, তারপর হচ্ছে রিপোর্ট হিস্টোরি, হেল্প, সেন্ড ফিডব্যাক। তো আশা করি এগুলো আপনারা পারবেন। সেটিংস হচ্ছে ইউটিউবের যে সেটিং, এগুলো আপনাদের দরকার নেই যেহেতু এটা বেসিক ক্লাস। তো আমরা আবার উপরে চলে যাচ্ছি, আমরা এখান থেকে এই যে হোমে ক্লিক করে দেব। তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ইউটিউবের হোম বাটন। যখন আমি এই হোম বাটনে ক্লিক করে দেব, তখন কিন্তু ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সবগুলো এখানে চলে আসবে। তো আমি এখান থেকে কিন্তু অনেকগুলো কাজ করতে পারি, যে এই ভিডিওটা আমার সামনে চলে আসছে, এখন এটাকে আমি প্লে করতে পারি, কিন্তু প্লের আগে আরও অনেকগুলো কাজ করতে পারি এখানে। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘড়ির মতো রয়েছে ওয়াচ লেটার। আমি এর আগে একটু আগে বলেছিলাম যে ওয়াচ লেটার নিয়ে পরে আপনাদের সাথে কথা বলবো। এই ওয়াচ লেটার হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি এখানে এখন ইউটিউবে ঢুকলেন কিন্তু আপনার সময় নেই, আপনি আবার বের হয়ে যাবেন, কিন্তু এই ভিডিওটা আপনার মনে হচ্ছে আপনার দেখা খুব দরকার, অথবা এটা খুব দরকার এই নিউজটা। তো আপনি যদি মনে করেন যে না এটা আমি পরে দেখবো, আপনি যখন আবার পরবর্তী ইউটিউবে দেখবেন তখন কিন্তু আবার অন্য অন্য ভিডিও চলে আসবে। তো আপনি যখন এই ওয়াচ লেটারে ক্লিক করে দিবেন, তখন কিন্তু এই ভিডিওটা ওয়াচ লেটার যে একটা রয়েছে সেখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ লেটার, এটার মধ্যে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি যখন ওয়াচ লেটারে ক্লিক করে দেব, তখন কিন্তু ওয়াচ লেটারে যে ভিডিওগুলো সেভ হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে যে নাটকটা আমি ওয়াচ লেটারে দিলাম, তখন কিন্তু এখানে সেভ হয়ে আসে। আপনি যখন আবার ফ্রি সময় হবে, যখন আপনার মনে হবে যে ওই যে বিষয়টা আমি সেভ করে রেখেছি সেটা দেখতে চাই, তখন এই ওয়াচ লেটারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি সেভ করা বিষয়গুলো এখানে পাবেন, আপনি খুব সহজেই আপনার পছন্দনীয় ভিডিওগুলো দেখতে পারবেন। আমি আবার চলে যাচ্ছি হোম বাটনে। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, এটা কিন্তু আমি ওয়াচ লেটারে সেভ করে রাখলাম। তারপর এখানে একটা অপশন রয়েছে দেখেন অ্যাড টু কিউতে যখন আমি ক্লিক করে দেব, তখন দেখেন এই ভিডিওটা কিন্তু ছোট্ট একটা প্লেয়ারে চলে আসছে, এবং আমি চাইলে এখান থেকে এটা প্লে করতে পারি, এবং এখানে কিন্তু এটা প্লে অবস্থায় আমি বাকি কাজগুলো করতে পারি। নর্মালি আপনি যদি এটা না করে এখানে ক্লিক করেন, তখন কিন্তু ভিডিওটা ফুল হয়ে যাবে এবং অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। তো আপনি যদি ইউটিউবে আরও অন্য কাজ করতে চান বা অন্য কিছু সার্চ করতে চান, তখন কিন্তু এখানে এটাকে অ্যাড টু কিউ দিয়ে এই ছোটো অপশনে নিয়ে আসবেন, তখন এখান থেকে আপনি প্লে করে অন্য কাজগুলো করতে পারবেন। আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, ক্লোজ প্লেয়ার কেটে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে আরেকটা বিষয় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই হোমে যখন আমি ক্লিক করব, তখন উপরে অনেকগুলো অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি কি কি বিষয় চাচ্ছেন তারা কিন্তু এখানে রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে রাখছে। আপনি চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নাটক নামে একটা লেখা রয়েছে, আমি যখন এখানে নাটকে ক্লিক করে দেব, তখন কিন্তু বাংলাদেশে যত নাটক আছে সবগুলো এখানে চলে আসবে। এবং এখান থেকে যদি আমি এই যে গ্রামারে ক্লিক করে দেই অথবা ক্রিকেটে ক্লিক করে দেই, এখানে ক্রিকেটে ক্লিক করলে কিন্তু ক্রিকেট নিয়ে যত নিউজ আছে সব চলে আসবে। বলিউড মিউজিকে যখন ক্লিক করে দিব,
তখন বলিউডের যত মিউজিক আছে সবগুলো চলে আসবে। এখান থেকে আমি আরও অনেক দিতে পারি। এইদিকে যখন আমি নেক্সটে ক্লিক করব তখন আরও রয়েছে, আমি সেগুলো করতে পারি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কমেডি দেওয়া আছে, আমি যখন কমেডিতে ক্লিক করে দিব কমেডি যে বিষয়গুলো রয়েছে বা নাটকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটা বিষয় চলে যাচ্ছি। যখন এই ভিডিওটা বা এই ভিডিওগুলো আমাদের সামনে চলে আসবে তখন এই ভিডিওর নিচে দেখেন প্রত্যেকটা ভিডিওর নিচে এখানে 3টা ডট দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওর এখানে 3টা ডট, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা ডট। আমি যখন এই 3 ডটের মধ্যে ক্লিক করে দেব, দেখেন 3 ডটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাড টু কিউ, তারপরে সেভ টু ওয়াচ লেটার। অ্যাড টু কিউ তো বুঝলিনি, আমি যখন এখানে ক্লিক করে ছোট একটা প্লেয়ার এখানে চলে আসবে সাইডে, তারপর এখানে সেভ টু ওয়াচ লেটার। আমি যখন এখানে ক্লিক করে দেবো ভিডিওটা কিন্তু ওয়াচ লেটার যে আমার একটা ফোল্ডার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ লেটার, এখানে এটা সেভ হয়ে যাবে। তারপর রয়েছে সেভ টু প্লেলিস্ট। আচ্ছা, এখানে সেভ টু প্লেলিস্ট মানে হচ্ছে আপনি চাইলে আপনার পছন্দ মতো ইউটিউবের ভিতরেই প্লেলিস্ট সাজাতে পারেন। যে আমি যদি চাই যে এখানে একটা প্লেলিস্ট করব যে শুধু নাটক দিয়ে, মানে আমার কাছে যে নাটকগুলো ভালো লাগে সেই নাটকগুলোকে আমি প্লেলিস্ট করে রাখতে চাই বা সাজিয়ে রাখবো এখানে, যাতে পরবর্তীতে আমি চাইলে এখান থেকে দেখতে পারি যে এই নাটকটা আমার অনেক ভালো লাগছে, আমি রেখে দিলাম। অথবা আপনার কাছে কোনো একটা গান ভালো লাগছে অথবা কোনো একটা টিউটোরিয়াল ভালো লাগছে, সেটা আপনার আলাদা আলাদা করে সেভ করে রাখতে পারেন। তো আমি যদি চাই যে এই যে নাটক দিয়ে একটা প্লেলিস্ট করব, তখন আমি এখানে এই যে সেভ টু প্লেলিস্টে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো প্লেলিস্ট করা আছে। আপনি যদি চান যে নতুন করে করতে, এগুলো হচ্ছে আমার প্লেলিস্ট। তো আমি যদি এখান থেকে এই যে ক্রিয়েট নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি প্লেলিস্ট করে রাখছি এখানে। ঠিক আছে, আমি যেগুলো ভালো লাগে আমি সেগুলো এখানে রেখে দিই। তো এখানে দেখেন ওয়াচ লেটার দেওয়া আছে, সুপার হিট সং দেওয়া আছে, বাংলা ফিল্ম সং দেওয়া আছে, ইংলিশ সং দেওয়া আছে, নাতে মুস্তফা, ফোক সং। ঠিক আছে, তো এখান থেকে এই যে ক্রিয়েট নিউ প্লেলিস্ট আমি যখন এখানে ক্লিক করে দেব তখন কিন্তু প্লেলিস্টের একটা নাম চলে আসবে। তো আমি এখানে একটা নাম দিতে পারি যে নাটক, অথবা আমি এখানে ঈদ নাটক দিয়ে দিই। যেহেতু আমার এখানে নাটক নামে একটা প্লেলিস্ট আছে, তো আমি এখানে ঈদ নাটক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে প্রাইভেসিটা কি করবেন, যে এই প্লেলিস্টটা যে তৈরি করবেন আপনি, এটাকে অন্য কেউ দেখতে পারবে নাকি লক করা থাকবে। এই যে আমার প্লেলিস্টগুলো কিন্তু সবগুলো লক করা। ঠিক আছে, এখানে অন্য কেউ দেখতে পারবেন। তো আমি এখানে প্রাইভেসিতে যাওয়ার পর এখানে এই যে এর জন্য রয়েছে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে পাবলিক, তারপর আনলিস্টেড, প্রাইভেট। আমি এখানে প্রাইভেট করে দেবো। আপনি চাইলে পাবলিক রাখতে পারেন, আনলিস্টেড রাখতে পারেন, আমি এখানে প্রাইভেট করে দেবো যাতে এই প্লেলিস্টটা কেউ দেখতে না পারে। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমি ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করার পর দেখেন এই নাটকটা কিন্তু ঈদ নাটক নামে একটা প্লেলিস্ট হয়ে গেছে, সেখানে এটা সেভ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এখানে আরেকটা নাটক রয়েছে, যে এই নাটকটাকে আমি সেম প্লেলিস্টে সেভ করতে চাই। তো আমি এখানে 3 ডটে ক্লিক করব, দেওয়ার পর এখান থেকে এই যে সেভ টু প্লেলিস্ট আমি যখন এখানে ক্লিক করব তখন কিন্তু আমার সামনে সবগুলো প্লেলিস্ট শো করবে যে আমি কোন প্লেলিস্টে রাখতে চাই। তখন আমি এখান থেকে এই যে ঈদ নাটকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর কিন্তু আমার নাটকটা এখানে যে অ্যাড টু ঈদ নাটক সেভ হয়ে গেল। আমি এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমি এখান থেকে চাইলে ওই প্লেলিস্টটা খুঁজে বের করে কিন্তু আমি দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পর আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লাইব্রেরি হিস্টোরিগুলো নিচেই চলে আসে ঈদ নাটক। আমি যখন এখানে শু মরে যাব তখন কিন্তু আমার বাকি প্লেলিস্টগুলো দেখাবে। ঈদ নাটকে যখন আমি ক্লিক করে দেব, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যে প্লেলিস্টটা তৈরি করলাম। ঈদ নাটকে যখন আমি ক্লিক করে দেব তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা নাটক কিন্তু সেভ হয়ে গেছে। আমি চাইলে আরও অনেকগুলো নাটক এখানে সেভ করে রাখতে পারি। মানে এখানে আপনি ভিন্ন ভিন্ন প্লেলিস্ট করে রাখতে পারেন, যে আপনি একটা প্লেলিস্ট করলেন নাটকের, একটা করলেন ওয়াজের, একটা করলেন সং দিয়ে, একটা করলেন যে আপনি যে টিউটোরিয়ালগুলো দেখেন সেগুলো, যে আপনার কাছে কোন টিউটোরিয়ালগুলো ভালো লাগে, যে ওয়ার্ডের একটা টিউটোরিয়াল বানিয়ে রাখলেন, যে ওয়ার্ডের ভিডিওগুলো যেগুলো আপনার কাছে ভালো লাগে সেগুলো দিয়ে একটা প্লেলিস্ট করে রাখলেন, যাতে আপনি পরবর্তীতে এখান থেকে দেখতে পারেন, আপনি অন্য জায়গায় খুঁজতে না হয়। ঠিক আছে, আমি যখন আবার এখানে হোমে চলে যাব তখন হোমে যাওয়ার পর আমার সামনে কিন্তু আবার অনেকগুলো ভিডিও চলে আসলো। আসার পর আমি আবার এখানে দেখাচ্ছি যে আমার সামনে আবার কিন্তু এই যে ভিডিওর একটা 3 ডট চলে আসছে। আমি এখানে 3 ডটের মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি কি দেখলাম, এড টু কিউ, সেভ টু ওয়াচ লেটার, সেভ টু প্লেলিস্ট। ঠিক আছে, এই 3 ডটে ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে এখানে নট ইন্টারেস্টেড। আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা আপনার ভালো লাগে না বা এই টাইপের ভিডিও আপনার ভালো লাগে না, তখন এখান থেকে এই যে নট ইন্টারেস্টেডে ক্লিক করে দিলে ইউটিউব কিন্তু আপনার সামনে এই ধরনের ভিডিও আর দিবে না। ঠিক আছে, যেমন ধরেন আমি এখানে একটু নিচে যাই, যে
একটা চ্যানেলের ভিডিও যদি দেই, অথবা ধরেন এই ভিডিওটা আমি চাচ্ছি না যে এই ধরনের ভিডিও আমার সামনে না আসুক, তখন এখানে আমি এই 3 ডটে যাবার এখান থেকে নট ইন্টারেস্টেডে যখন ক্লিক করে দেব, এটা আসলে বেশি প্রয়োজন হয় তখনই ধরেন আপনার সামনে কিছু মানে অবান্তর ভিডিও চলে আসলো যেগুলো আপনি চাচ্ছেন না, আপনার ভালো লাগে না, সেই টাইপের ভিডিও যখন চলে আসবে তখন আপনি এখান থেকে নট ইন্টারেস্টেডে যখন ক্লিক করে দিবেন, তখন কিন্তু এই টাইপের ভিডিও ইউটিউব আপনার সামনে আর শো করবে না। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আছে এখানে, ডোন্ট রিকমেন্ড চ্যানেল। আপনি চাচ্ছেন যে এই মানে একটা চ্যানেলে তো বিভিন্ন ধরনের ভিডিও থাকতে পারে, যে আমি এই টাইপের ভিডিও, এটা ধরেন ফানি ভিডিও হতে পারে, অথবা টিউটোরিয়াল ভিডিও হতে পারে, নাটক ভিডিও হতে পারে, এটা আমি চাচ্ছি না, তখন অন্য ভিডিও আপনার সামনে দিবে। আর এটা হচ্ছে ডোন্ট রিকমেন্ড চ্যানেল। ইউটিউব কিন্তু এখানে অনেকগুলো চ্যানেল রিকমেন্ড করে আমার সামনে ভিডিওগুলো দিচ্ছে। আমি যদি এখানে এই চ্যানেলটাকে রিকমেন্ড বন্ধ করে দিই, ডোন্ট রিকমেন্ড চ্যানেল, তখন কিন্তু ইউটিউব আর কখনোই এই চ্যানেলের ভিডিও আমার সামনে নিয়ে আসবে না। ধরেন আমি এখান থেকে এখানে এই যে এই ভিডিওতে চলে যাচ্ছি, এই যে জাহাঙ্গীর কবির, ডাক্তার জাহাঙ্গীর কবির, আমি চাচ্ছি যে তার ভিডিও কখনোই আমার সামনে যদি না আসে, আমি যদি চাই, আমি এখানে 3 ডটে ক্লিক করে দেবো, দেওয়ার পর এখান থেকে ডোন্ট রিকমেন্ড চ্যানেল, আমি যখন ইউটিউবকে বলে দেবো এটা, তখন কিন্তু এই চ্যানেলটা কখনোই আমার সামনে আসবে না, কারণ এটা আমি বন্ধ করে দিলাম। ঠিক এভাবে কিন্তু যে চ্যানেলগুলো আপনার অপছন্দ সেগুলো কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন, তখন কিন্তু এই ধরনের চ্যানেল আপনার সামনে আর আসবে না। তারপর আরেকটা বিষয় এখানে রয়েছে, একটা হচ্ছে রিপোর্ট নামে একটা অপশন রয়েছে। রিপোর্ট, ধরেন অনেক সময় হয় কি ইউটিউবের মধ্যে খুব বাজে বাজে থাম্বনেল দিয়ে ভিডিও দেয়, যেগুলো হচ্ছে আপনার প্রয়োজন নাই, বা দেখলে অনেক সময় মানে খুব খারাপ লাগে, যে ফ্যামিলি নিয়ে হয়তো দেখারও সুযোগ না। আপনি যখন ইউটিউবে ঢুকছেন এই টাইপের বা বাজে টাইপের হয়তো থাম্বনেল দিয়ে কিছু ভিডিও দিলে যেগুলো আপনার প্রয়োজন নাই, সেগুলোর বিরুদ্ধে কিন্তু আপনি রিপোর্টও করতে পারেন ইউটিউবের কাছে। তো এই ভিডিওর মধ্যে যদি আমি রিপোর্ট করতে চাই, তখন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই রিপোর্টে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখেন রিপোর্ট ইমেজ অর টাইটেল, আপনি টাইটেলের বিরুদ্ধে রিপোর্ট করতে যাচ্ছেন নাকি ইমেজের বিরুদ্ধে। যদি মনে করেন যে এই ভিডিওর থাম্বনেল যারা, ছবি যারা, সেটা অনেক খারাপ, তখন এটার বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে পারেন। অথবা টাইটেলের বিরুদ্ধে, যে টাইটেলটা লিখছে সেটা আপনার পছন্দ মতো হয় না, অথবা যে ভিডিও তার উল্টা টাইটেল দিছে, তখন কিন্তু তার বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। যদি খারাপ ধরনের ভিডিও হয়, তখন এখানে এই যে সেক্সুয়াল কন্টেন্ট, আপনি যদি এটা দিয়ে রিপোর্ট করে দেন, তখন কিন্তু তার চ্যানেলের খবর আছে। এভাবে যদি অনেকেই কমেন্ট মানে রিপোর্ট করতে থাকে, তখন কিন্তু তার চ্যানেলকে ইউটিউব বন্ধ করে দেবে। তারপর হচ্ছে হেটফুল, তারপর হচ্ছে হার্মফুল, তারপর হচ্ছে স্পাম। আপনার কাছে যেটা মনে হয় যে ভিডিওগুলো আমাদের জন্য ক্ষতিকর, এই সমাজের মধ্যে ঘৃণা ছড়াবে সেই ভিডিওগুলো, তখন এখান থেকে আপনি যেটা মনে হয় যে আপনার কোনটা দরকার, ওই ভিডিওর অনুযায়ী আপনার যেটা মনে হয় সেটা করে এখানে ক্লিক করে কিন্তু রিপোর্ট করে দেবে। এই রিপোর্টে যখন ক্লিক করে দেবেন, তখন কিন্তু ওই চ্যানেলের বিরুদ্ধে একটা রিপোর্ট চলে যাবে। ঠিক আছে। ধরেন আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর দেখি যে আর কি কি ভিডিও রয়েছে। এখান থেকে যদি ধরেন এই ভিডিওটা আমার ভালো লাগে না, এটা অবশ্য অনেক বড় চ্যানেল, তার বিরুদ্ধে আপনি রিপোর্ট করে কিছু করতে পারবেন না। তো আমি এখান থেকে ধরেন এখানে গেলাম, যাওয়ার পর মনে হচ্ছে যে এই ভিডিওটাকে আমি রিপোর্ট করে দেবো, এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে না, বা এখান থেকে আমি আবার রিফ্রেশ করে দিচ্ছি, হোমে গেলাম, দেখি অন্য কোনো ভিডিও আসে কিনা যেগুলো আমার ভালো লাগে না। এই টাইপের ভিডিও যদি আমার সামনে আসে, আমি একটু নিচে যাচ্ছি, যাওয়ার পর আচ্ছা মনে হলো যে এই ভিডিওটা আমার ভালো লাগে না, এই ভিডিওটা আমার ভালো লাগতেছে না, তখন আমি এখান থেকে এই যে এখানে চলে যাব, যাওয়ার পরে এই যে রিপোর্টে চলে যাব, এখান থেকে যেটা ভালো লাগে বা এই ভিডিওর যদি আমার মনে হয় যে রিপোর্ট করা দরকার, তখন শুধু শুধু রিপোর্ট করা দরকার নেই। আপনার যদি মনে হয় যে এই টাইপের ভিডিও ইউটিউবে না থাকুক বা আমাদের ক্ষতি করতেছে, তখন আপনি এখান থেকে রিপোর্ট করে দিতে পারেন। ঠিক আছে।